বর্ষা মেঘের আধিক্যের কারণে রাজধানী সহ সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামবাসী। এবার এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আপনার কাছে জানতে চাই যে বৃষ্টির জন্য রাজধানীর জনজীবনের দুর্ভোগ কেমন দেখছেন, আর আবহাওয়া অফিস কি বলছেন? সব মিলিয়ে বৃষ্টি হলেই কিন্তু রাজধানীতে আসলে দুর্ভোগ বাড়ে। এমনিতেই তো দুর্ভোগের শহর রাজধানী বিভিন্ন কারণে, আর সেক্ষেত্রে বৃষ্টি হলে তো সেই দুর্ভোগ অনেক গুণ আসলে বেড়ে যায়। আপনি জানেন যে গত পরশু থেকেই আসলে রাতের বেলা বৃষ্টি হচ্ছে, ভোরের দিকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বেশ পরিবর্তন হয়েছে, আসলে ঠান্ডা আবহাওয়া, সকালে যেহেতু বৃষ্টি হয় আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে সকালের দিকে মানুষ কিন্তু বেরো হয়েছে কম গত 3 দিন। আজও আমরা তেমন পরিস্থিতি আসলে লক্ষ্য করেছি। সকালের দিকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাজধানীতে যারা প্রতিনিয়ত বের হন অফিসগামী যাত্রীরা, তারা কিন্তু সকালের দিকে একটু বের হয়েছেন কম। তারপরেও কিন্তু আমরা প্রত্যেকটা সড়কে আসলে অনেক বেশি যানজট লক্ষ্য করেছি। বিশেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর সড়কে, আসলে বিজয় সরণি থেকে মিরপুর যাওয়ার পথে যে প্রধান সড়ক, যেখানে এমনিতেই আসলে দুর্ভোগ অনেক বেশি থাকে মেট্রো রেলের কাজ চলার কারণে। আর তার পাশাপাশি বৃষ্টি হওয়াতে কিন্তু যানজট অনেক বেশি ছিল সকালে। এখনও যানজট অনেকাংশ কম, সেটি কিন্তু বলা যাচ্ছে না। আর একটু বলতে চাই যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল পর্যন্ত এরকম আবহাওয়া আসলে থাকবে। এখন যদিও বৃষ্টি নেই, আজকেও আসলে বৃষ্টি হতে পারে, আগামীকাল সকাল পর্যন্ত এই অবস্থা থাকবে। তবে 1 তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলেই আবহাওয়া অফিসের যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আগামীকাল পর্যন্ত এই দুর্ভোগের মধ্য দিয়ে আসলে চলতে হবে যারা রাজধানীবাসী সহ সারা দেশে কিন্তু এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল পর্যন্ত এই অবস্থা চলবে, 1 তারিখ থেকে অবস্থা স্বাভাবিকের দিকে যাবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে রাজধানী থেকে সবশেষ খোঁজ খবর। প্লাবন রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৃষ্টির জন্য রাজধানীর জনজীবনের দুর্ভোগ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান।